50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। সরকার অনুমোদিত। উনি গেল কদিন ধরে চ্যানেল 1 এর কথা বলে টিকিট বিক্রি করতেছে। চ্যানেল 1 এ এই টিকিটের ড্র অনুষ্ঠিত হবে, যা সম্পূর্ণ অসত্য ঘটনা। আপনি চ্যানেল 1 বলছেন? বলছি তো আমি তো বলছি। এখন হাতে নাতে ধরেছে, আমাদের কাছে রেকর্ডও আছে এবং তাকে আমরা পুলিশে সোপর্দ করব। প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে কর্মরত বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি BPKS এর একটি লটারির টিকিট, 20 টাকা করে টিকিট, এখানে 50 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে। কিন্তু এজেন্ট ছাড়া এই টিকিটটি বিক্রি হচ্ছে গেল বেশ কয়েকদিন ধরে বগুড়ায়। তার চেয়ে বড় সমস্যাটি হলো, এই টিকিট বিক্রেতা বিক্রি করার সময় ক্রেতা যারা, তাদেরকে বলছেন চ্যানেল 1 এ এই টিকিটের ড্র অনুষ্ঠিত হবে, চ্যানেল 1 এ এই টিকিটের যে প্রচারণা তা প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ অসত্য ঘটনা। আমি চ্যানেল 1 এর বগুড়ায় কাজ করছি বগুড়া প্রতিনিধি হিসেবে, এবং আমি আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমরা এই ব্যক্তির সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি যে চ্যানেল 1 এর কথা বলে কতদিন ধরে বিক্রি করতেছেন? চ্যানেল 1 এর কথা বলছেন? আরে ভাই, আমি কই চ্যানেল 1 কোন বারে করছি। আমি তো কোন চ্যানেল থেকে তো আমি তো মূর্খ মানুষ, অত জানি না। চ্যানেল 1 কলিতে সমস্যা হবে এটা তো আমি জানি না। আপনি চ্যানেল 1 বলছেন? বলছি তো আমি তো বলছি। চ্যানেল 1 এ দেবে আরো দূরে একটা টিভির কথা বলছি। আমি তো টিকিট তো লেখা আছে যে টিভি বা রেডিও প্রচার হবে। চ্যানেল 1 এর কথা লেখা আছে? চ্যানেল 1 তো লেখা নেই ভাই। তাহলে চ্যানেল 1 আমার দুই একজন বলে, আমি বলি কি বলে যে ভাই টিভি চ্যানেল 1 আর টিভি এটা দিব আর কি চিন্তা প্রচারণা। আপনার নাম কি? আপনার নাম কি? পুরো নাম বলেন। আপনার বাবার নাম বলেন। কোথায় বাড়ি? কই আপনার? নারুয়ামালা, গাবতলী। দর্শক শুনছিলেন যে চ্যানেল 1 এর কথা বলে তিনি যে বিক্রি করছিলেন এই টিকিটগুলো, তা কিন্তু তিনি নিজেও স্বীকার করলেন, যা একেবারেই অসত্য বিষয়। এবং আমরা এই ব্যক্তিকে এখন হাতে নাতে ধরেছে, আমাদের কাছে রেকর্ডও আছে এবং তাকে আমরা পুলিশে সোপর্দ করব।